চ্যানেল থেকে আজকে ইসলামী প্রশ্ন উত্তর শুরু করছি। আমি কয়েকটি নির্বাচিত প্রশ্ন উত্তর মাসিক আল মদিনা পত্রিকা থেকে আপনাদের উদ্দেশ্যে আমি প্রেজেন্টেশন হিসেবে দিচ্ছি। আমাদের ১ নম্বর প্রশ্নটি করেছেন মোহাম্মদ সুলাইমান ইসলাম ঈশ্বরদী পাবনা থেকে। তিনি লিখেছেন, মেয়ের নাম রাখার ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় নাম কি? উত্তরে এখানে বলা হয়েছে, সহিহ হাদিসে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলার নিকট মেয়েদের সবচেয়ে প্রিয় নাম আমাতুল্লাহ অর্থাৎ আল্লাহর দাসী। সুতরাং এমন নাম রাখাই বাঞ্ছনীয় যাতে আল্লাহর দাসত্বের অর্থ প্রকাশ পায়, আর সে ধরনের নামই আল্লাহর নিকট পছন্দনীয়। যেমন আমাতুর রহমান অর্থ রহমানের দাসী, আল্লাহর দাসী। এছাড়া আল্লাহর প্রিয় বান্দি সাহাবায়ে কিরাম ও নেককার নারীদের নামও রাখা যায়। ভালো অর্থবোধক নামের প্রতি সকলের গুরুত্ব দেওয়া উচিত, কেননা হাদিস শরীফে বর্ণিত হয়েছে তোমরা ভালো অর্থবোধক নাম রাখো, কেননা কিয়ামতের দিন বান্দাকে তার নাম ধরে ডাকা হবে। একটা হাদিসে আমি অনেক আগে পড়েছি যে যারা মরিয়ম নামের মহিলা তারা এই নামের বরকতে ভালো নেককার হলে জান্নাতবাসী হতে পারবেন। একটা ভালো নাম। ঈসা আলাইহিস সালামের মাতার নাম হলো মরিয়ম। এবারের প্রশ্নটি মৌসুমী শবনম জয়নগর ঈশ্বরদী পাবনা থেকে। অডিও ওয়াজে শুনেছি মনসুর হাল্লাজ নামক ব্যক্তির আনাল হক বলার কথাটি, এ ব্যাপারে বিস্তারিত জানতে চাই। কোনো ব্যক্তি আল্লাহকে দেখেছেন কি? দেখুন, এটা হলো আধ্যাত্মিক বিষয়। মানুষ যখন ইলমে মারিফাত হাসিল করে ধ্যানের পথে যায় তখন তার মধ্যে কিছু শারীরিক এবং আন্তরিক পরিবর্তন পরিলক্ষিত হয়। জজবার হালতে আল্লাহর ধ্যানে উন্মত্ত হয়ে সে অনেক কথাই তখন উচ্চারণ করে থাকে। কিন্তু আবার ইসলামিক মারিফত বিষয়ক যতগুলো কিতাবাদি আছে সেগুলোতে জিস্ট হিসেবে যা পাওয়া যায়, সেখানে বলা হয়েছে যে একজন সুফি সাধক যখন আল্লাহ প্রেমে বিভোর হয়ে যদি মুখ দিয়ে কোনো শরীয়ত বিরোধী কথা উচ্চারণ করেন, পরবর্তীতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পর তিনি কিন্তু তওবা করে আবার স্বাভাবিক হয়ে যান। এটাও সেরকমই বিষয়। আনাল হক আল্লাহ তাআলার সাথে একেবারে একাত্ম হয়ে আধ্যাত্মিক ধ্যানপূর্ণ অবস্থায় তিনি এরকম কথা বলেছিলেন। বিতর্কিত অবশ্যই বিষয়টা। তো ধন্যবাদ বেবার আপনাকে। এ পর্যায়ে যে প্রশ্নটি আমি পড়ছি সেটা লিখেছেন নান্নমিয়া ইসলামপুর ঢাকা থেকে। নামাজে দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়তে হয়, এ বিসমিল্লাহকে শুধু প্রথম রাকাতে পড়তে হয় না প্রত্যেক রাকাতে? এ ভাইয়ের উত্তর দেওয়া হয়েছে মাসিক মদিনা পত্রিকায়। হ্যাঁ, প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা শুরু করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া সুন্নত। এবারে মোহাম্মদ এহসান আলী বড়গাছি ভোলাহাট চাঁপাইনবাবগঞ্জ থেকে লিখেছেন, তার প্রশ্ন, ৩০ জন ভণ্ড নবীর উদ্ভব হবে একথা হাদিসের কিনা? থাকলে এ পর্যন্ত কোথায় কতজন ভণ্ড নবীর উদ্ভব হয়েছে? হ্যাঁ, সহিহ হাদিসে বর্ণিত হয়েছে যে কিয়ামতের পূর্বে ৩০ জন নবুয়তের দাবিদার মিথ্যাবাদীর আবির্ভাব হবে। তবে হাদিসে ৩০ সংখ্যা দ্বারা নির্দিষ্ট ৩০ সংখ্যা বোঝানো উদ্দেশ্য নয়, বরং এই নির্দিষ্ট ৩০ সংখ্যা এর অধিক সংখ্যা হতে পারে। যেমন পবিত্র কোরআনে মুনাফিকদের সম্পর্কে এরশাদ হয়েছে, আপনি যদি তাদের জন্য ৭০ বার ইস্তেগফার করেন তবুও আল্লাহ তাদের ক্ষমা করবেন না। এখানে ৭০ দ্বারা অধিক সংখ্যা বোঝানো হয়েছে। আয়াতের উদ্দেশ্য এটা নয় যে আপনি ৭১ বার তাদের জন্য ইস্তেগফার করলে আমি তাদের ক্ষমা করে দেব। সুতরাং উক্ত হাদিস দ্বারা উদ্দেশ্য আমার পর কিয়ামতের পূর্বে বহু মিথ্যা নবুয়তের দাবিদার ভণ্ড নবীর আবির্ভাব হবে। আমাদের প্রাপ্ত তথ্যমতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ৭৪ জন ভণ্ড নবীর নাম উল্লেখ করা হয়েছে। এখানে সময় সংক্ষিপ্ততার কারণে আমি সেই সবার নাম উচ্চারণ করতে পারছি না, আমি দু একজনের নাম বলছি। যেখানে ১ নম্বরে উল্লেখ করা হয়েছে সাফ ইবনে সাইদ মদিনা ২ হিজরি, আশওয়াদে আনসারি বিন কাব ইয়েমেন ৬ হিজরি, তুলাইহা ইবনে খোয়াইলিদ খায়বর ৮ম হিজরি, মুসাইলামাতুল কাজ্জাব বিন কবির ইয়ামামা ১০ম হিজরি রসুলের জামানা, শাজাহ বিন হারেস আল জাজিরা ১৪ হিজরি, মুক্তার ইবনে আবি উবাইদ সাকাফি কুফা ৬৪ হিজরি। আমাদের পরবর্তী প্রশ্নে আমি আসছি। মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রশ্ন করেছেন ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে। তিনি লিখেছেন, আসিম নামের অর্থ কী এবং এ নাম রাখা যাবে কিনা? যদি না যায় তাহলে একটি ইসলামী নাম রেখে দিবেন। উত্তরে বলা হয়েছে, মানুষের নাম রুহুল্লাহ, রাব্বি, মাওলা, মাওলা, গোলাম হোসেন, আওলাদ হোসেন, গোলাম রসুল, শাহ, নিশাত রাখা যাবে কি?
দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নের উত্তরে বলা হয়েছে আসিম নামের অর্থ রক্ষাকারী, রক্ষক, হেফাজতকারী। এ নাম ভালো নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় এক সাহাবীর নাম, সুতরাং পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলা হয়েছে রুহুল্লাহ অর্থ আল্লাহর আত্মা, রাব্বি অর্থ আমার রব বা প্রতিপালক, শাহানশাহ অর্থ রাজাধিরাজ। বলা বাহুল্য সব গুণ একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট, তাই এ ধরনের নাম রাখা ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে রুহুল্লাহর পরিবর্তে রুহুল আমিন বা রুহুল কুদস রাখা যায়। রুহুল আমিন অর্থ বিশ্বস্ত আত্মা, রুহুল কুদস অর্থ পবিত্র আত্মা। এ নাম দুটি হযরত জিবরাইল আলাইহিস সালাম সাহেবের উপাধি। আর রাব্বি এর পরিবর্তে গোলাম রাব্বি বা ফজলে রাব্বি রাখা যায়। গোলাম রাব্বি অর্থ আমার রবের দাস, ফজলে রাব্বি অর্থ আমার রবের দান বা অনুগ্রহ। তদ্রূপ গোলাম হোসেনের পরিবর্তে গোলাম মাওলা রাখতে হবে। আর মাওলা নামটি বন্ধু বা সাথীর অর্থে রাখা জায়েজ, কেননা মাওলা শব্দের একাধিক অর্থ আছে। বন্ধু বা সাথীর অর্থে এ নাম রাখলে শিরক হবে না। গোলাম রাসূল নাম রাখা জায়েজ। আওলাদ হোসেনের অর্থ হোসেনের সন্তানাদি, অর্থ দ্বারা স্পষ্ট যে এ নামটি হাস্যকর, কেননা একজন কিভাবে একাধিক সন্তান হবে। সুতরাং শরঈ দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা না থাকলেও এ নামটি সংশোধনযোগ্য। ভিউয়ার্স, আমাদের প্রশ্নোত্তরে ইসলাম এই অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে আপডেটেড ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর জীবন নিয়ে পৃথিবীতে চলবেন, এ কামনা রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ফিরাত।